এক্সপ্রো ওয়েলফেয়ার ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত আজকের এই আলোচনা পর্বে আমি শুরু করছি। এক্সপ্রো ওয়েলফেয়ার ফাউন্ডেশন একটু পরিচিতি হই। এক্সপ্রো ওয়েলফেয়ার ফাউন্ডেশন এটা একটা প্রতিষ্ঠান। এটি নামকরণ করা হয় 2018 সাল থেকে। এর শুভ সূচনা প্রথম যাত্রা শুরু করে। এক্সপ্রো ওয়েলফেয়ার ফাউন্ডেশন যখন যাত্রা শুরু করে তখন কি নিয়ে কাজ করে, কি নিয়ে শুরু করে, এই বিষয়টা একটু জানা আমাদের দরকার। এক্সপ্রো ওয়েলফেয়ার ফাউন্ডেশন আসলে আদত কি? এটি কি কোনো কোম্পানি, এটি কোনো বীমা, এটি কোনো ব্যাংক, না এটা কি জানা কিন্তু দরকার। যেহেতু আমরা বাংলাদেশের বুকে একটা প্রতিষ্ঠান সরকারি অনুমোদিত নিয়ে ফেলেছি অলরেডি, সুতরাং এই বিষয়টা জানা এজন্যই দরকার। আপনার ও আপনার পরিবারের এই প্রতিষ্ঠান সম্পর্কে জানলে অনেক অনেক উপকৃত হবেন এতে নিঃসন্দেহে। যেহেতু যারা এখানকার সদস্য হিসেবে রয়েছেন, জড়িত হয়েছেন, তারা উপকৃত হচ্ছেন এবং আশা করি আজীবনব্যাপী উপকৃত হবেন এই আশা ব্যক্ত করে আপনাদের সম্মুখেও বলছি এই কথাটাই যে আপনারা জানলেও এ বিষয়ে অনেক উপকৃত হওয়ার মতো তথ্য পাবেন। এখন আসেন, এক্সপ্রো ওয়েলফেয়ার ফাউন্ডেশন মূলত কি? এটি মূলত একটি প্রতিষ্ঠান, নামকরণ করা হয়েছিল 2018 সাল এবং এটি সরকারিভাবে অনুমোদন পায় 2021 সালে 3রা নভেম্বর, অর্থাৎ 3 তারিখ নভেম্বরে এটি সরকারিভাবে অনুমোদিত লাভ করে। এখন আসেন, অনুমোদন কারা দেয়? এক্সপ্রো ওয়েলফেয়ার ফাউন্ডেশন একটি প্রতিষ্ঠান, একে অনুমোদন দেয় সরকারি বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনে একটি প্রতিষ্ঠান রয়েছে, জয়েন্ট স্টক কোম্পানি অ্যান্ড ফার্মস। অনুমোদন নিয়েছে কে? এক্সপ্রো ওয়েলফেয়ার ফাউন্ডেশন। কত সালে? 2021 সালে নভেম্বরে। তখন থেকে আজ অবধি এই প্রতিষ্ঠান হাঁটি হাঁটি পাপা করে আস্তে আস্তে ধীরগতিতে হলেও তার যাত্রা অব্যাহত রেখেছে। এক্সপ্রো ওয়েলফেয়ার ফাউন্ডেশন মূলত একটি এনজিও প্রতিষ্ঠান, এতে কোনো সন্দেহ নাই। অনেকে এখন এনজিও সম্পর্কে জানে যে বিষয়গুলো কি। এনজিও বলতে অনেকের একটা ধারণা রয়েছে, যারা মানে সমাজে ঋণ প্রদান করে থাকে, যাদের কাছ থেকে মানুষ কিস্তি দিয়ে ঋণ নেয়, এই ধরনের প্রতিষ্ঠানই মূলত শুধু এনজিও। আমরা জানতাম, দেখেন অনেক এনজিও রয়েছে শুধু মানুষেরই সেবা দেয় না, আর্থিক সেবা নয়, পশু পাখিরও অনেক এনজিও আছে সেবা দেয়। পশু পাখিকে কি কোনো এনজিও ঋণ দেয়? তাহলে ওই সকল এনজিও তাহলে কি করে? শুধু পশুকে সেবা দেওয়া। এরকম এনজিও অনেক আছে। তার মানে এনজিও বলতেই বুঝবো না যে ঋণ প্রদান যারা করে তারাই খালি এনজিওর কাজ করে। ঠিক আছে, ক্লিয়ার? ওকে। এনজিও হচ্ছে একটা ভালো একটা সংস্থা, যা এনজিওর মারফতে আপনি যতগুলো মানুষের পারেন সেবা করতে পারেন। এছাড়া অন্যান্য যেগুলো প্রতিষ্ঠান রয়েছে, যেমন ব্যাংক বলেন, বিভিন্ন কোম্পানি বলেন, এরা শুধুমাত্র নির্দিষ্ট একটা ওয়েতে কাজ করে এবং নির্দিষ্ট ধারাবাহিকতায় ওই সার্ভিসটাই দিয়ে থাকে। এনজিও পারে একমাত্র সারা বাংলাদেশের বুকে শুধু নয়, বিশ্বের বুকে যতগুলো এনজিও আছে সকল এনজিও ভ্যারাইটিয়াস বিভিন্ন সুযোগ সুবিধা নিয়ে কাজ করে। কাদের জন্য? হোক সেটা পশু পাখির জন্য, হোক সেটা মানুষের জন্য। আমার কথা কি এখন বুঝতে পারছেন? এনজিও হচ্ছে নন গভর্নমেন্ট অর্গানাইজেশন। এটা সরকারি নয়, বাট সরকারি বহির্ভূত একটা প্রতিষ্ঠান, যাকে বলা হয় সরকারি রেজিস্ট্রেশন নিয়ে কাজ করে, যারা সরকারি নয় সরাসরি, কিন্তু সরকারি অনুমোদন নিয়ে কাজ করে, এদেরকেই বলা হয় নন গভর্নমেন্ট অর্গানাইজেশন। EWF এর সংক্ষিপ্ত রূপ EWF, এক্সপ্রো ওয়েলফেয়ার ফাউন্ডেশন। আমরা জানলাম অন্যান্য এনজিও কি করে, তার সংক্ষিপ্ত বর্ণনা আমরা জেনে নিলাম। এখন আসেন, EWF তো একটা এনজিও, তাহলে এরা কি করে? প্রশ্ন না? এরা কি করে বা কি কারণে এরা আবির্ভাব হইল, এরা কি কারণে পারমিশন পেয়েছে, তাই না? জানা দরকার কিনা? এক্সপ্রো ওয়েলফেয়ার ফাউন্ডেশন অন্যান্য এনজিওর মতেও যদি চাইতো কাজ করার জন্য পারত, এতে কোনো সন্দেহ ছিল না। আমরাও পারতাম ঋণ দিতে, কারণ অন্যান্য এনজিও তো লাইসেন্স নিয়ে ঋণ দিচ্ছে। আমরা এই জায়গা থেকে বের হয়ে এসেছি এবং আমরা চাচ্ছি এই জায়গাতে আমরা কাজ না করে ভিন্ন মাত্রায় কিছু কাজ করে ভিন্নভাবে মানুষের সেবা দিতে। আর্থিক সেবা তো অনেকেই দিচ্ছে না? আমরাও দিব, তবে আর্থিকটাই দিব ভিন্নভাবে। একই ধরনের কাজ অনেকেই ভিন্নভাবে করতে পারে না। ওকে, সেই ফর্মুলাতে এসে আমরা কাজ করছি কি একটু চিন্তা ভাবনা করে আমি সংক্ষেপে বলে শেষ করি। এক্সপ্রো ওয়েলফেয়ার ফাউন্ডেশন একটা প্রকল্পতে কাজ করছে, সেটা হচ্ছে প্রজেক্ট হিউম্যানিটি।
এই প্রজেক্ট হিউম্যানিটি নিয়ে কাজ করছে। প্রকল্প ভেদেই কিন্তু সকল এনজিওই কাজ করে। যেমন ঋণ প্রকল্প একটা প্রকল্প, ওই প্রকল্পের আন্ডারে কি করে, ঋণ দিয়ে থাকে, ওটা একটা প্রকল্পের অধীনেই এনজিও গুলো পরিচালনা করে। এক্সপ্রো ওয়েলফেয়ার ফাউন্ডেশন প্রজেক্ট হিউম্যানিটি নামক একটা প্রকল্প রয়েছে। এই প্রকল্পের মাধ্যমে বিভিন্ন মানুষের স্বেচ্ছাসেবক হিসেবে সেবা দিয়ে থাকে। ধরেন এখন কি সেবা, ধরেন খাদ্য সেবা, চিকিৎসা সেবা, তারপরে অনেক গরিব মানুষের বৈবাহিক সেবার যদি প্রয়োজন মনে করেন, আমরা এখনো দেওয়া হয়তো শুরু করিনি ওইভাবে, তবে আমরা চিন্তা করছি এটাও দেওয়া শুরু করব। এরপরে বিভিন্ন ত্রাণ সহযোগিতা, এই ধরনের সেবা গরিব দুঃখীকে, এরপরে বৃক্ষরোপণ কর্মসূচি, ঠিক আছে, যতগুলো ধরনের হিউম্যানিটির প্রকল্পের আওতায় করা সম্ভব স্বেচ্ছায় এই ধরনের প্রকল্পের মাধ্যমে আমরা এনজিও হিসেবে 18 সাল থেকে আমরা করে আসতেছি। ফেসবুকে আপনারা বিভিন্ন পোস্ট দেখতে পাবেন আমাদের কার্যক্রমগুলো, তবে বৃহৎ আকারে নয়, ছোট্ট ছোট্ট পরিসরে আমরা করে থাকি এবং আমাদের সামর্থ্য অনুযায়ী। হয়তো আজকে অন্যান্য এনজিও কোটি কোটি টাকা অনুদান দিচ্ছে, আমরা সেখানে হয়তো লক্ষ টাকার মধ্যেই সীমাবদ্ধ রয়েছি। যখন আমাদেরও সামর্থ্য হবে, কোটি কোটি টাকা মানে আসার মতো ফান্ড থাকবে আমাদেরও, আমরাও তখন আমাদের সদস্য ও সদস্যর বাইরে যারা গরিব শ্রেণীর মানুষ থাকবে তাদেরকেও হয়তো স্বেচ্ছায় বিভিন্ন ধরনের অনুদান আমরাও দিতে পারি কিনা। আমাদের অচিরে হয়তো সফটওয়্যার বেস আসবে, পাশাপাশি আমাদের অ্যাপসের মাধ্যমে দেনলেন যখন শুরু হবে তখন কিন্তু অনেকে আস্থা ফিরে পাবে প্রজেক্ট হিউম্যানিটিতে অনুদান দিতে। হয়তো এখন আমাদের ঘরের লোকগুলো দিচ্ছে, ঘরের লোক কারা, যারা সদস্য তারাই জানে হিউম্যানিটির কার্যক্রম সম্পর্কে, বাহিরের লোক তো আর জানে না। যখন বাইরের লোকও জানবে তখন কি করবে, আমাদের বিকাশ পেমেন্ট রয়েছে ওপেন, ব্যাংক অ্যাকাউন্ট ওপেন, এরপরে যখন সফটওয়্যার বেস হবে পুরোপুরি এবং ওয়েবসাইট বেস হবে, তখন বিশ্ব যখন জানবে এক্সপ্রো ওয়েলফেয়ার ফাউন্ডেশন সম্পর্কে, তখন কিন্তু আমাদের এই প্রতিষ্ঠানে আজকে যেমন দেখলেন গত কিছুদিন আগে যে আসুন্না ফাউন্ডেশন কোটি কোটি টাকা অনুদান সহযোগিতা করলেন, সরকারও পারে না, ঠিক কিনা। ওই প্রতিষ্ঠানের মাধ্যমে কোটি টাকার সহযোগিতা যখন পাইলো ওই যে ফেনীবাসী, তখন কি উপকৃত হয় না, হয়েছে। ঠিক একই রকম ভাবে আমাদের প্রতিষ্ঠান সম্পর্কে যখন মানুষ বৃহৎ আকারে জানবে, প্রচার হবে, তখন যখন অ্যাকাউন্ট পাবে তখন কিন্তু এখানে অনুদান ঠিক ওইভাবেই হিউম্যানিটিতে ঢুকবে, ঠিক কিনা। এই হিউম্যানিটির টাকা আমরা কি করব, আমাদের যারা সদস্য গরিব শ্রেণীর থাকবে কিংবা সদস্যর বাহিরেও থাকবে তাদেরকেই আমরা বিভিন্ন সময় অনুদান দিয়ে থাকবো স্বেচ্ছায়। এই কাজগুলো করছি এক্সপ্রো ওয়েলফেয়ার ফাউন্ডেশনের মাধ্যমে। আমরা কি খারাপ করছি? 20,000 জন নিব এরকম ফর্মুলাতে রয়েছে 2027 সালের মধ্যে। এটা আমাদের ট্যাবলিশমেন্ট হবে ইনশাআল্লাহ, যদি আপনারা সকলে দোয়া করেন এবং সাথে থাকেন, দেখবেন ইনশাআল্লাহ এটা পরিণত হবে। যদি 20,000 জন হয়, হিউম্যানিটিতে কোনো একটা ব্যক্তির প্রয়োজন, ধরে কোনো একটা ব্যক্তি রোড অ্যাক্সিডেন্টে কিংবা চিকিৎসা সেবায় কিংবা দুরবস্থায়, বৈবাহিক অবস্থায় কিংবা কোনো ত্রাণ সহযোগিতায় আমার টাকা দরকার 1,10,000 কিংবা 20 লক্ষ, সে কথার কথা বলছি। আমি যদি এই 20,000 জন যখন সদস্য সকলকে মেসেজ করে যদি বলি আমাদের সহযোগিতা লাগবে আগামী 1 সপ্তাহের মধ্যে এত টাকা, 10 লক্ষ বা 20 লক্ষ বা 1 কোটি অ্যামাউন্ট, আপনারা বিকাশে সকলেই বেশি না 50 টাকা সর্বনিম্ন 100 টাকা করে হলেও পাঠিয়ে দেন, সর্বোচ্চ যায় যত পান। এখন একটু ক্যালকুলেশন করে দেখেন তো ঘটনা কি ঘটে। 1 সপ্তাহ লাগবে 10 লক্ষ 20 লক্ষ হইতে? বাস্তব এটাই। আপনি কয়েকদিন ওই টাকাটা জোগাড় করবেন, কাকে বলবেন, হাত পাততে পাততে কার কাছে যাবেন? ক্লিয়ার? বিশ্বস্ত লেভেল যখন তৈরি হবে ফাউন্ডেশন করতে, তখন আপনাকে বলতে হবে না। আপনার যে কোনো সমস্যায় এক্সপ্রো ওয়েলফেয়ার ফাউন্ডেশনের মাধ্যমে শুধু জাস্ট 1 ক্লিকে মেসেজ যাবে, আবার সকলে বিশ্বস্ত আগে থেকেই তো ডেভেলপ হবে, তখন 1 ক্লিকেই আমরা যখন দিয়ে দেবো সফটওয়্যারের মাধ্যমে বিশ্ববাসী থেকেও অনুদান চলে আসবে, আপনাকে টেনশন করতে হবে না। এটাই বাস্তবতা। যাক, হিউম্যানিটির বিষয়ে আপনাদেরকে বললাম। এখন আসেন দ্বিতীয় কথা হচ্ছে প্রজেক্ট পেনশন নামক আর একটি প্রকল্প রয়েছে, প্রজেক্ট পেনশন। এই প্রকল্প থেকে যারা সহযোগিতা পাবেন বা নেবেন তাদেরকে এক্সপ্রো ওয়েলফেয়ার ফাউন্ডেশনের ছায়াতলে আসতে হবে, অধীনে আসতে হবে। এক্সপ্রোর মাধ্যমে আপনি এই সুবিধা নিতে গেলে অবশ্যই এক্সপ্রোর একজন সদস্য হয়েই আপনাকে আসতে হবে। সুবিধা নিতে আপনাকে কোনো কাজ করতে হবে না, সদস্য হয়ে থাকতে হবে। এই প্রকল্পের মাধ্যমে কি কি সুযোগ সুবিধা আপনি পাবেন, কতদিন পাবেন,
এই বিষয়ে এখন বলবো বিস্তারিত।